মানুষ যখন মৃত্যুবরণ করে মালাকুল মউত ওই মানুষগুলিকে যারা কান্নাকাটি করে ওই মানুষগুলিকে টার্গেট করে বলতে, আরে মানুষ তুমি কেন কান্নাকাটি করো? আমি তো তোমার বাড়িতে নতুন আসি নাই। যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে দৈনিক 5 বার তার সাথে আমি সালাম দিয়েছি, দেখা করেছি, আজকে শেষ সালাম দিয়েছি, কেন তুমি কান্নাকাটি করো? তোমার বাবাকে নিয়ে গেছি, মাকে নিয়ে গেছি, তোমার আত্মীয় স্বজনকে নিয়ে গেছি, নতুন তো কিছু না, কেন কান্নাকাটি করো? তুমি কি জানো না দুনিয়াটা সফরের জায়গা? তুমি কি জানো না যাইতে হবে কবরে? তুমি কি জানো না, কেন কান্নাকাটি করো? এইভাবে করে মালাকুল মউত যারা কান্নাকাটি করে তাদের কাছে বলতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কাছে দৈনিক 5 বার সালাম দেয় মালাকুল মউত, কিন্তু একটা সালাম দিবে যেদিন, সেদিন আর আপনার বিল্ডিংয়ের ভিতরে আপনাকে ঢুকানো হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। ঢুকতে দেওয়া হবে না, ঢুকাবে না। লাশ বাহিরে মৃত্যুবরণ করেছে, লাশ বাহিরেই থাকবে, জ্বর হোক, বৃষ্টি হোক, ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, ঠিক না ভাই? ভিতরে ঢুকতে দিবে না, মাসালা দিবে, আপনি বলবেন না লাশ আর ঘরে নেওয়া যাবে না। বাহিরে মৃত্যুবরণ করেছে, বাহির থেকে আপনাকে নিয়ে যাবে। কিসের আশা করব? দুনিয়াটা ক্ষণস্থায়ী, বাইরে আমার ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। দুনিয়াটা কিছুই না। আমরা পরিকল্পনা করি কে কি করব, প্রতিযোগিতা করতেছি, কিন্তু প্রতিযোগিতার একদিন শেষ আছে, জুলুমের একদিন শেষ আছে। আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন যাবে। কুলজাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটা কথা মনে রাখবেন, সত্যের জয় একদিন হবে, মিথ্যা ধ্বংস হবে, সত্যের জয় হবে ইনশাআল্লাহ, এটাই নিয়ম। সেজন্য আমরা রসুলের উম্মত, রসুলের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আজকে জুমাবার দিন যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে ব্যক্তির গুনাহ থাকে না। যে কোনো দুরূদ পাঠ করবেন, যে কোনো দুরূদ আপনি যেটা পারেন, সহজে যে দুরূদ পারেন ওই দুরূদটা পাঠ করতে চেষ্টা করবেন। এই জন্যই শেখ সাদী রহমতুল্লাহ